ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا আল্লাহ পাক বলেন ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি জালেম সেদিন নিজের হাত নিজে কামড়াবে হাসরের ময়দানে আল বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা হারে সেদিন যদি আমি রসুলের সাথে পথ অবলম্বন করতাম আমি যদি দুনিয়াতে অমুক ব্যক্তিকে বন্ধু না বানাইতাম তাহলে আমার কত ভালো হয়ে যেত লাকাদ আদাল্লানি আনিদ যিকরি আমার কাছে হেদায়েত আসার পরে আমার বন্ধু আমারে গোমরা বানিয়ে দিয়েছে এইভাবে মানুষগুলো আফসোস করে কান্না করবে এই জন্য আমার সামনে বসে থাকা সকল মুসলিম ভাইদেরকে বলতে চাই পর্দার অন্তরালে মা এবং বোনদের সাথে বলতে চাই কার সাথে ওঠা বসা করছেন কার সাথে সম্পর্ক রাখছেন সেটা আগে বিবেচনা করেন যেই ব্যক্তির চরিত্র ভালো নয় লম্পট চরিত্রের মানুষের সাথে সঙ্গ দিলে মানুষ লম্পট হয়ে যায় মদখোরের সঙ্গ দিলে মানুষ মদখোর হয়ে যায় জেনাকারের সঙ্গ দিলে মানুষ জেনাকার হয়ে যায় তাওহীদবাদী ইমামদার ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ করলে ব্যক্তি ইমামদার হয়ে যায় ঠিক কিনা বলেন দেখুন পৃথিবীতে যত মাদক সেবী সৃষ্টি হয়েছে কোনো মাদক সেবী কিংবা মাদক ব্যবসায়ী মায়ের গর্ভ থেকে মাদক সেবী হয়ে জন্মগ্রহণ করে নাই কথা ঠিক কিনা বলেন তো কেউ কি মায়ের গর্ভ থেকে মদখোর হয়ে জন্ম নেয় না কোরআন বলেছে হাদিস বলেছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম পৃথিবীতে যত নবজাতকের জন্ম হয় তাওহীদের উপর ভিত্তি করে জন্ম হয় চিল্লায় এখন সুবহানাল্লাহ তার মা বাবা তাকে মুশরিক বানায় ইহুদি বানায় মাজুসি বানায় মূর্তি পূজারী বানায় অগ্নি পূজারী বানায় এই সমাজ তাদেরকে নষ্ট বানিয়ে দেয় কিন্তু শিশুকালে কোনো একটা নবজাতক অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন মাদকের ব্যাপারে কত ভয়াবহ কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون হে ইমানদারেরা চারটা জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ডগুলো মনে রাখবে তোমরা কয়টা জিনিস যদি বলেন কয়টা ইন্নামাল খামরু এক নাম্বার হলো মদ ওয়াল মাইসির দুই নাম্বার হচ্ছে জুয়া তিন নাম্বার হচ্ছে ওয়াল আনসাব মূর্তি চার নাম্বার ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর রিজসুম মিন আমালিশ শাইতান সব শয়তানের নাপাক কর্মকাণ্ড ফাজিতানিবুহু পরিহার করো এগুলা যদি বাদ দিতে পারো লাআল্লাকুম তুফলিহুন সফলতা তোমাদের পদচুম্বন করবে অবশ্যই তোমরা সফল হতে পারবে এই চারটি কাজ তোমাদেরকে বাদ দিতে হবে এক নাম্বার ইন্নামাল খামরু মদ্যপান বন্ধ করতে হবে মদ খাওয়া হালাল না হারাম সবাই একটু জোরে আওয়াজে বলেন একটু খাওয়া বেশি খাওয়া ঘরের মধ্যে খাওয়া প্রকাশ্যে খাওয়া গরিব অবস্থায় খাওয়া ধনী অবস্থায় খাওয়া সর্বাবস্থায় হারাম কিন্তু আমাদের দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে মাদক নিষিদ্ধের আইন না তৈরি করে আইন করা হয়েছে মাদক নিয়ন্ত্রণ আইন যার দরুন রাস্তাঘাটে হোটেল সালাদিয়াতে খাইলে পুলিশ আপনাকে ধরবে কিন্তু 5 স্টারে গিয়ে খান আপনার কোনো অসুবিধা নেই নাউজুবিল্লাহ পড়েন এমনকি এই দেশে এমন আইন করা হয়েছে 21 বছর বয়সে ছেলে যদি মদ্যপান করতে চায় মেয়ে যদি মদ্যপান করতে চায় গভর্নমেন্টের কাছে যদি পারমিশন চায় বয়স বিবেচনা করে সে লাইসেন্স দিয়ে দিতে পারে যে অসুবিধা নেই তুমি অ্যালকোহল পান করতে পারো মদ খাইতে পারো ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ ওই যে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরে ঢাকা শহরে যৌথ বাহিনী অভিযান যখন পরিচালিত হচ্ছিল ওই সময় দেখলাম ঢাকাতে উত্তরাতে না বনানীতে খিলখাতে একটি মেয়ের গাড়ি আটকিয়েছে
গাড়ি আটকানোর পরে মহিলা সেখানে মদ্যপান করছে। মহিলা খুব জোর গলায় বলছে যে মদ খাচ্ছে, আমার লাইসেন্স আছে, আমাকে ডিস্টার্ব করছেন কেন, বিরক্ত করছেন কেন? কি সাহস দেখছেন? মানে মদ খাচ্ছে, আমার লাইসেন্স আছে। নাউজুবিল্লাহ পড়েন। মদ হারাম করেছেন কে? আরো জোরে বলেন। লাইসেন্স দেয় কে? বান্দা। আল্লাহ করলেন হারাম, বান্দা দিচ্ছে লাইসেন্স। পাগলামি তো একটা সীমা থাকা উচিত। আল্লাহর হারামকে আপনি যদি হালাল বানিয়ে লাইসেন্স দিয়ে দিলেন, আপনি হজ করলে কি হজ কাজে আসবে? সেজদা দিলে কাজে আসবে? আপনি তাগুত হয়ে গেলেন, আপনি তো ফিরাউন হয়ে গেলেন। আমি বড় অবাক হই, এই বাংলাদেশে যতবার এই মাদকের ব্যাপারে কথা আসে ততবারই শুনি মাদক নিয়ন্ত্রণ আইন, মাদক নিয়ন্ত্রণ আইন। কেন? মাদক নিষিদ্ধের আইন হওয়া দরকার বাংলাদেশে। কথা ঠিক কিনা বলেন? এখন মাদক নিষিদ্ধের কথা সংসদে কে বলবে? যে ব্যক্তি নিজে মদ খাইছে। আজীব ব্যাপার। আফসোস লাগে আমাদের আফসোস হয়। কোন আলেম যদি রাজনীতি করে, সমাজের অনেকে দেখবেন কানা ঘোষা করে, হুজুর মানুষ আবার রাজনীতি করে। একদিক থেকে আলেমকে রাজনীতিবিদ যে পছন্দ করবে না, দ্বিতীয়ত আবার তিনিই বসে বসে বলবেন আহারে দেশটা শেষ হয়ে গেল, সব বিদেশ চলে গেল, সব লন্ডন আমেরিকা চলে গেল, উনি আবার আফসোস করতেছে। তা আপনি চোর এবং ডাকাতদেরকে এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, আবার শুয়ে শুয়ে আফসোস করবেন আহারে সব শেষ হয়ে গেল। এ তো দ্বিচারিত হয়ে গেল, দ্বিমুখী আচরণ হয়ে গেল। এই আচরণ করা যাবে না। যদি রাষ্ট্রকে মাদক মুক্ত বানাতে চান, তাহলে অবশ্যই আল্লাহর ওলি যারা, পরহেজগার বান্দা যারা, দিনদার যারা, তাকওয়াবান যারা, তাদের নেতৃত্বে দেশ দিতে হবে। কথা ঠিক কিনা যদি বলেন? সত্যবাদী ব্যক্তিদেরকে নেতৃত্বে আনতে হবে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদেরকে ক্ষমতায় আনতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নাই। ওয়াজ নসিহত করে চোর ডাকাত ভালো বানানো যাবে না। চোর ডাকাত যদি শুধু ওয়াজে ভালো হইতো, তাহলে আল্লাহ তাআলা চোরের হাত কাটার বিধান দিতেন না। ডাকাত যদি ওয়াজে ভালো হইতো, তাহলে হাত পা কর্তন করে দেওয়ার বিধান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিতেন না। জেনাকাল, লম্পট, ব্যভিচারদের ওয়াজ নসিহতেই যদি চরিত্র ঠিক হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা জেনাকার নারী পুরুষের জন্য বেত্রাঘাতের নির্দেশ প্রদান করতেন না। রজম মেরে এদেরকে হত্যার নির্দেশ প্রদান আল্লাহ রাব্বুল আলামিন করতেন না। এই বিধানগুলো আল্লাহ পাক কোরআন সুন্নাহ এই জন্য দিয়েছেন। আল্লাহ পাক সব জানেন যে বান্দা, কিছু কিছু বান্দা আছে ওয়াজে ভালো হবে, কিছু বান্দা আছে নসিহতে ভালো হবে, আর কিছু কিছু বান্দা ভালো হবে ডান্ডা দেওয়ার পরে। কথা ঠিক কিনা যেন বলেন? মাদক এটা চিরতরে মুসলমানদের জন্য হারাম। আমার সামনে যারা বসে আছেন, ভুলেও শখ করে কোনো বন্ধু বান্ধবের ওয়াসওয়াসায় পড়ে এক ঢোক মদ জীবনেও পান করবেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যখন বললেন আমার উম্মতের কিছু অংশের লোকেরা মূর্তি পূজারী হয়ে যাবে এবং মদ্যপায়ী হবে, সাহাবায়ে কেরাম বড় অবাক হয়ে গেলেন। ও আল্লাহর নবী, মুসলমান নাকি মদ পান করবে নাকি? সাহাবায়ে কেরাম খুব অবাক হয়ে গেছেন, মুসলমান আবার মদ খাবে, এটা খুব অবাক হয়ে গেলেন। হুজুর বললেন শুধু মদ পান করবে না, তারা মদের নাম পরিবর্তন করে খাবে। আজকে দেখেন মদের নাম পরিবর্তন হয়ে গেছে বিয়ার, হুস্কি, কত রকমের নাম হয়ে গেছে, ঠিক না ভাই? নাউজুবিল্লাহ বলেন। মদ একেবারে অল্প হারাম, বেশিও হারাম। এই মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। প্রিয় ভাইরা একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, মদ খুরের কি সামাজিকভাবে কোনো সম্মান থাকে? ঘরের বউয়ের কাছে সম্মান থাকে, ছেলে মেয়েদের কাছে, আত্মীয় স্বজনের কাছে, সামাজিক দৃষ্টিকোণ থেকে তার কোনো মর্যাদা থাকে না। মদ্যপানকারী বউয়ের কাছে কিভাবে সম্মান পাবে বলেন আপনারা? মদ খেয়ে বউকে মা বলে ডাক দিয়েছে। বউর মাথা নষ্ট হয়ে গেছে, ওকে তো ঝাড়ু দিয়ে পিটানো দরকার। বউর কাছে ইজ্জত নাই, ছেলে মেয়েদের কাছে ইজ্জত নাই, সম্মান নাই। এই জন্য মাদক এটা ভয়াবহ হারাম। এর সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। ১৫০০ বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। ৩ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর জন্য? ১ নাম্বার মুদমিনুল খামরি, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ২ নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ৩ নাম্বার ওয়াদ্দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস,
ওই দায়ুস পুরুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করেছেন, যেই দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। নিজের স্ত্রী কন্যাদেরকে যারা বেপরদায় চালায়, এরকম লোক নোয়াখালীতে একটাও নাই। আরো জোরে বলেন। আফসোস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করি, ইদানিং আমরা দেখতে পাই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, মেম্বার হওয়ার জন্য বড় পাগল, কিন্তু নামাজ পড়তে পাগল নয়। ঠিক কিনা বলেন? নামাজ পড়বে না কিন্তু সভাপতি হতে মনে চায়, নামাজ পড়বে না মসজিদের সেক্রেটারি হতে মনে চায়, ঘরের বউরে পর্দা করাবে না তারও মসজিদ কমিটির সদস্য হতে মনে চায়। এত শখ কেন ভাই? এত শখ কেন? আল্লাহর ঘরের নেতৃত্ব দেওয়ার আগে আগে নিজেকে পরহেজগার বানাতে হবে, আগে নামাজি বানাতে হবে, আগে নিজের ঘরটাকে ঠিক করতে হবে। কথা ঠিক নেবে? ঠিক। ইমাম সাহেবের বউয়ের যদি হাত মোজা পা মোজা না থাকে, হুজুরি ইমামতি নাই, শেষ। কিন্তু সভাপতি সাহেবের বউ যদি জিন্সের প্যান্ট পরে, কোনো অসুবিধা নেই। কি বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে, ইমাম সাহেবের বউর জন্য পর্দা ফরজ, আর সভাপতি সেক্রেটারি সাধারণ মুসল্লিদের জন্য, মুসল্লিদের বউর জন্য পর্দা করা সুন্নত বা মুস্তাহাব। কয়েকদিন আগে সিনেমার এক কুখ্যাত নায়ক বাংলাদেশের আলেমদেরকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছে। করার পরে উলামা সমাজ তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, প্রতিবাদ জানিয়েছে। তখন তিনি টেলিভিশনে সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিয়ে বলছে, দেখেন এই দেশের লোকেরা তো আমাকে নাস্তিক বলতেছে বা আমি ক্ষুধাদ্রোহী এগুলা বলতেছে, আমি কিন্তু এত খারাপ মানুষ না, আমি কিন্তু মসজিদ কমিটির সভাপতি। আলেমদেরকে যে গালি দিয়েছে এটা শুনে কষ্ট পাই না, যখন শুনছি সে মসজিদ কমিটির সভাপতি, এটা শুনে আমি বড় অবাক হয়েছি যে এর চাইতে কিয়ামতের বড় আলামত আর কি হতে পারে, যে সিনেমার একটা লম্পট, যাদের চরিত্রে কোনো বালাই নাই, পর্দার কোনো বালাই নাই, আল্লাহ রাসূলের কোনো চিন্তা নাই, এমন একটা লোক যদি মসজিদ কমিটির সভাপতি হয়, এর থেকে কিয়ামতের বড় আলামত কি আর কিছু হতে পারে? না, হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে রুআসাউহুম জুহালুহুম, মূর্খরা সমাজের নেতৃত্বে চলে আসবে। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ নবী জান্নাতকে হারাম করেছেন বলে ঘোষণা করেছেন। আল্লাহ নবী বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। এক নাম্বার মুদমিনুল খামরি, যারা মদ্যপান করে তাদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। বাবা মা বেঁচে আছে কার কার? হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত বাড়ায় দাও, জোরে কোন আমিন। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে কার কার? আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আপনাদের মতোই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মারহুম পিতামাতার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম আল্লাহ পাক দান করেন, জোরে কোন আমিন। পিতামাতার অবাধ্য সন্তান হওয়া যাবে না। আমার জীবনের সমস্ত ইবাদত সব বরবাদ হয়ে যাবে বাবা মা যদি সঙ্গত কারণে আমাদের উপর নারাজ হয়ে থাকে। কথা বুঝতে পেরেছেন তো? বাবা মা যদি সঙ্গত কারণে নারাজ হয়, তাহলে আল্লাহর জাহান্নাম আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বাবা মার কতটুকুন হক আছে আমাদের উপর, কতটুকুন আদায় করলে হক শেষ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিম ছিলেন, অল্প কথায় বেশি অর্থ বোঝাতে পারতেন। হুজুর বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ পড়েন। বাবা মার অনেক মর্যাদা ইসলামে। এই জন্য যাদের বাবা মা বেঁচে আছেন, জান্নাতে যাওয়ার সিঁড়ি মনে করেন। জান্নাতে যাওয়ার কি সিঁড়ি হচ্ছে বাবা মা। সমাজের বৃদ্ধ মানুষগুলো, এরা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। ওনাদেরকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, অবমূল্যায়ন করবেন না। দেখুন, ওই শিক্ষার তো কোনো দাম নাই যে শিক্ষা বাপ মাকে শ্রদ্ধা শেখায় না, যে শিক্ষা শিক্ষককে শ্রদ্ধা করতে শেখায় না, বড়কে শ্রদ্ধা করতে শেখায় না। আজকে ইয়াং ছেলে পেলে কিছু দেখি, আমার তরুণ কিছু ভাইরা আছেন, এমন বাইক চালাচ্ছে, মুরব্বীদের সামনে খুব গিয়ার দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমারও ছোটবেলার কথা মনে আছে, আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি, ইমাম সাহেবকে দেখে আমরা সাইকেল থেকে নেমে পড়েছি। ঠিক কিনা যদি বলেন? ইমাম সাহেবকে দেখে আমরা সাইকেল থেকে নেমে পড়েছি। আমরা যখন দেখেছি যে আমাদের উস্তাদরা এসেছে, আমরা সাইকেল থেকে নেমে পড়েছি। এতটুকু শ্রদ্ধাবোধ আমাদের অন্তঃকরণে
আলেমদের প্রতি, ইমাম সাহেবদের প্রতি, উস্তাদদের প্রতি এগুলা ছিল। দিন দিন এগুলো সমাজ থেকে নষ্ট হয়ে যাচ্ছে। আমি আমার সকল ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমার ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারে না। আমরা কি বড়দেরকে শ্রদ্ধা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা ছোটদেরকে স্নেহ করতে পারবো ইনশাআল্লাহ? আর শরীয়তের কোনো বিধিবিধানের ক্ষেত্রে কোনো প্রশ্ন তোলা যাবে না। আমি আবার পরিষ্কার করে বলছি, আল্লাহর দেওয়া কোনো বিধানে প্রশ্ন তোলা যাবে না। প্রশ্ন তুলেছিল শয়তান, আল্লাহ পাক ওরে মালুন বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর বিধানে কোনো প্রশ্ন নাই। ছোট্ট একটা ঘটনা বুঝতে পারলে আপনার অন্তরের সেই আগত প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো কালো মানুষ আমি জুলাইবিব যদি মারা যায় জান্নাতে কি আল্লাহ আমাকে হুর দিবে নাকি? হুজুর বুঝতে পেরেছেন জুলাইবিবের মনে কষ্ট। জুলাইবিবকে ডেকে নবীজি বললেন, হাল্লা তাতাজাওয়াজি ইয়া জুলাইবিব, ও জুলাইবিব তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আমি তো কালো মানুষ, গায়ের রং কালো, আর আমার টাকা পয়সা তেমন নাই, আমার মতো ব্যক্তির সাথে কে তার কন্যাকে বিবাহ দেবে? এটা কি সম্ভব নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহের দায়িত্বভার গ্রহণ করলেন। চতুর্দিক থেকে তালাশ করার পরে শুনতে পেলেন আনসারী এক সাহাবীর ঘরে বিবাহের উপযুক্ত সুন্দরী একটি মেয়ে আছে। নবীজি আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, তোমার ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে আছে? বলে, হ্যাঁ আছে। বিবাহ দিতে চাও? নিশ্চয় দিতে চায়। হুজুর বললেন, তোমার মেয়ের বিবাহের পয়গাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিবাহের পয়গাম পাওয়ার পর আনসারী সাহাবী বড্ড খুশি হয়ে গেলেন। মনে মনে চিন্তা করলেন, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে আমার জন্য? আল্লাহর নবী আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন। হুজুর বললেন, সাহাবীরে বিবাহের পয়গাম দিয়েছে আমার নিজের বিবাহ করার জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। জুলাইবিবের নামটা শোনার পরে সাহাবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ জুলাইবিব সম্পদশালী কেউ ছিলেন না, আবার দেখতেও কালো মানুষ ছিলেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে ওই সাহাবী মনে মনে নারাজ হয়েও হুজুরের সামনে তা প্রকাশ করতে সাহস পেলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে গিয়া বিষয়টি নিয়ে মেয়ের সাথে মেয়ের মার সাথে একটু পরামর্শ করি, তারা যদি আগ্রহ দেখান তাহলে আমি আপনার সাথে পরবর্তীতে কথা বলবো। রাসূল বললেন, নিশ্চয়ই তুমি যাও, গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলে আমাকে জানাবে। তিনি চলে গেলেন ঘরের মধ্যে গিয়ে মনে মনে ভাবলেন যে ছেলেটিকে আমার নিজেরই পছন্দ না, এই ছেলের ব্যাপারে তো মেয়ের সাথে কথা বলার কোনো দরকার নাই। মেয়ের মাকে আলাদা আড়ালে এনে ঘটনার বিবরণ খুলে বললেন। মেয়ের মাও নারাজ হয়ে গেছে। মনে মনে ভাবলেন যে আমাদের এত সুন্দরী মেয়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কালো মানুষকে সিলেক্ট করলেন, পছন্দ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবটা কিভাবে প্রত্যাখ্যান করা যায় সেই ব্যাপারে স্বামী স্ত্রীর পরামর্শ করলেন। তারা বললেন, ঠিক আছে, আপনি অত্যন্ত বিনয়ের সাথে রাসূলের কাছে গিয়া এই প্রস্তাবটা নাকচ করে দিয়ে আসেন যে আমার মেয়ে এবং মেয়ের মা এই প্রস্তাবে রাজি হয়নি। সাহাবী ঘর থেকে বের হয়ে যাচ্ছেন রাসূলের কাছে প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য। এমন সময় ঘরের ভেতর থেকে মেয়েটি তার আব্বাকে ডাক দিয়ে বলছে, আব্বা জান দাঁড়ান, কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি? এতক্ষণ পর্যন্ত আপনি মায়ের সাথে যে বিষয়ে কথোপকথন করেছেন পর্দার আড়ালে দাঁড়িয়ে আমি সব শুনে নিয়েছি। আপনি কি করে আল্লাহর নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনি কোরআন শরীফের আয়াত পড়েননি? সূরা আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা,
কোনো বিষয়ে যদি আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষের মতামত ব্যক্ত করার অধিকার থাকে না। ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, কোনো ব্যক্তি যদি আমি আল্লাহ আমার রাসূলের সিদ্ধান্তের বাহিরে চলে যায়, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায়। ও আব্বাজান, আপনি নবীজির দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করবেন না, বরং আপনি আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের জন্য যে জুলাইবিবকে আপনি পাত্র হিসেবে সিলেক্ট করেছেন, আমার মেয়ে হাসি মুখে আপনার সিদ্ধান্তে রাজি হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে সাহাবায়ে কেরাম নিজের মনের বিরুদ্ধে গিয়ে হলেও আল্লাহ এবং আল্লাহ নবীর সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো প্রশ্ন তুলেন না, হাসি মুখে মেনে নিয়েছেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্পদ কম থাকতে পারে, গায়ের রং কালো হতে পারে, কিন্তু তার মর্যাদা ছিল অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের ব্যাপারে বলেন, জুলাইবিব আমি রসুলের, আমি রসুলুল্লাহ আমার জুলাইবিবের। তাকওয়া দিয়ে, পরহেজগারিতা দিয়ে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হওয়া যায়। সম্পদ দিয়ে নয়, টাকা পয়সা দিয়ে নয়, ক্ষমতা দিয়ে নয়। ক্ষমতা আজকে আছে, কালকে নাই। টাকা পয়সা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। কথা ঠিক নেবে ঠিক। সুতরাং আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তে হাসি মুখে মেনে নিতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। জোরে করেন আমিন। মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। তাহলে এবার বলেন, মদ হালাল না হারাম? জুয়া হালাল না হারাম? মূর্তি হালাল না হারাম? কিন্তু সেই মূর্তি তো বাংলাদেশের জেলা উপজেলার মধ্যে রাস্তার মোড়ে মোড়ে বানাবার জন্য নির্দেশ প্রদান করা হয়েছিল। আলেমরা বিরুদ্ধাচরণ করেছিল বিধায় সে আলেমদেরকে বানানো হয়েছিল মৌলবাদ, জঙ্গিবাদ। কথা ঠিক কিনা জোরে বলেন। বিশ্বের সামনে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য যারা করেছিল, লাঞ্ছনা, গঞ্জনা, অবমাননা, এমনকি জুতার মালা গলায় নিয়ে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যারা এই দেশের মানুষের হক নষ্ট করে, ক্ষমতার অপব্যবহার করে, অহংকার করে যারা বলেছে এটা আমার দেশ, এটা আমার বাবার দেশ, বলে নাই? জোরে বলেন, বলে নাই? এটা আপনার দেশ, আপনার বাবার দেশ। আর এই দেশের মুসলমানরা ভাড়াটিয়া, এদেশের আলেম ওলামারা ভাড়াটিয়া। আপনি তাই মনে করেছিলেন। আসল মালিকানা যাদের, তাদের হাতে আল্লাহ পাক জমিনকে আমানত দারিতার সাথে রেখে দিয়েছেন। আর যারা উড়ে এসে জুড়ে বসে রাষ্ট্রকে অন্য দেশের কাছে বিক্রি করে দিয়েছিল, লাঞ্ছনা গঞ্জনা দিয়ে আল্লাহ পাক তাদেরকে রাষ্ট্র থেকে তাড়িয়ে ওদের কুলের মধ্যে বসিয়ে দিয়েছেন। কথা ঠিক না ঠিক? ফয়সালা কার হাতে? যে কোনো আয়াত উলামা ইকরাম নির্বাচিত করে মানুষের সামনে স্বাধীনভাবে তারা কথা বিগত 16 বছর বলতে পারেননি, কিংবা তাদেরকে বলতে দেওয়া হয়নি, বলতে নিষেধ করা হয়েছে। কেউ যদি তাদের কথাকে লঙ্ঘন করে কোরআন সুন্নাহর তাদের মন মতো যা হয়নি সেগুলা বলেছে, তাদেরকে উগ্রবাদ, মৌলবাদ বলে তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ঠিক কিনা যদি বলেন? আমি আজকাল আপনাদের সামনে বর্তমান সমাজের কিছু আমার দৃষ্টিতে যেগুলো মনে হয়েছে এগুলো কোরআন সুন্নাহ থেকে সমাধান হওয়া উচিত এমন একটি বিষয়, সেটা হচ্ছে মাদক। আমি অবাক হয়ে যাই যখন দেখি গ্রামগঞ্জের ছেলেরা ধূমপান করছে। অনেক মাহফিলে গেলে ইদানিং লোকেরা আমাদেরকে কানে কানে এসে বলে যায়, হুজুর এলাকার মধ্যে মাদক ঢুকেছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে, ইয়াং জেনারেশন উচ্ছৃঙ্খল হচ্ছে। টিকটক ভিডিও বানিয়ে এটা আবার সেই মাদক সেবনের দৃশ্যগুলো সমাজে ভাইরাল করে দিচ্ছে। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ১৫০০ বছর আগে মাদক যখন চূড়ান্তভাবে হারাম করা হলো, মাদক তো প্রথম পর্যায়ে হারাম করা হয়নি, 3টি ধাপে 3টি স্টেপে এটাকে হারাম করা হয়েছে। কারণ তৎকালীন যুগে মাদকের সাথে মানুষের সম্পর্ক ছিল খুব গভীর। হুট করে একদিনে বললে যে এটা হারাম, এটা খাওয়া যাবে না, মানুষের জন্য কঠিন হয়ে যেত। ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সহজ করে বিধান নাজিল করেছেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক মানুষের জন্য বিধানকে সহজ করতে চান। আল্লাহ আমাদের জন্য কোনো বিধান কঠিন করে দিতে চান না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের উপরে এমন কোনো আইন আল্লাহ পাক চাপিয়ে দেন না যেটা মানুষ পালন করতে গেলে এটা তাদের অসাধ্য সাধন হয়ে যাবে।
এমন কোনো কঠিন বিধান আল্লাহ বান্দার উপর আরোপ করেন না। মানুষের জন্য উপকারী যা আছে সব আল্লাহ হালাল করেছেন, মানুষের জন্য অপকারী যা আছে সব আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। মানুষ যদি কোরআন সুন্নাহ থেকে দিক নির্দেশনা গ্রহণ করে, সমাজ প্রেক্ষাপটে যত ধরনের বড় বড় অপরাধ আছে সব নির্মূল করা একেবারেই খুব সহজ হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, এই সমাজে মাদক সমস্যা এটা বড় ধরনের একটা সমস্যা, সন্ত্রাস এটা সামাজিক বড় একটা ব্যাধি, কথা ঠিক নেবে ঠিক। ধর্ষণ, নারী ধর্ষণ এটা সমাজের মারাত্মক একটা ব্যাধি। জিনা ব্যভিচার এটা মারাত্মক ব্যাধি। চুরি ডাকাতি মারাত্মক ব্যাধি। এগুলাকে এই সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, কম না বেশি? অনেক বেশি আছে। এমনকি গ্রামগঞ্জে রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে এমন অবস্থা হয়েছিল যে মসজিদের মাইকে প্রতিদিন অ্যানাউন্স করা হয়েছে গ্রামে ডাকাত পড়েছে। লোকেরা ঠিকমতো ঘুমাতে পারে নাই ডাকাত দলের যন্ত্রণায়। চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এমনভাবে বেড়েছে যে ইবাদতখানা, আল্লাহর ঘর মসজিদ, যেখানে মানুষ অন্তরে প্রশান্তি নিয়ে রবের সামনে সিজদায় পড়ে চোখের পানি ফেলবে, সেখানে সিজদায় গিয়েও মানুষ চিন্তা করে জুতাটা কি আছে না নাই। কথা বলে না কেন? বাস্তবতা সমাজে আছে কিনা বলে। মসজিদে নামাজে গিয়ে সেজদা দিয়েও ওরা শান্তি পায় না। আবেদরা মনে মনে চিন্তা করে যে আমার জুতা কি আদৌ আছে না নাই, জুতাটা চুরি হয়ে যাচ্ছে। আজকে এই সমাজটাকে যদি আলোকিত করতে হয় তাহলে 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফর্মুলায় সমাজকে উন্নত থেকে উন্নততরে পৌঁছে দিয়েছিলেন, আমাদেরকে সেই পথেই হাঁটতে হবে, কোরআন এবং সুন্নাহর পথেই হাঁটতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা। কোরআন এমন একটা রশি, যে রশির এক মাথা বান্দা তোমাদের হাতে, আরেক মাথা আল্লাহর হাতে। যতদিন পর্যন্ত এই কোরআন নামক রশিকে তোমরা মজবুতভাবে আঁকড়ায় ধরে রাখতে পারবে, লান তাদিল্লু, কশ্চিন কালেও তোমরা গুমরাহ হবে না, ওয়ালান তাহলিকু, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না। তোমাদেরকে মিটিয়ে দেবে, তোমাদেরকে ধ্বংস করে ফেলবে, তোমাদের অস্তিত্বকে বিনাশ করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নাই যতক্ষণ পর্যন্ত কোরআনকে তোমরা মজবুতভাবে আঁকড়ায় ধরে রাখতে পারবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করে, জোরে কোন আমিন। দেখুন, মাদক এটা সমাজে বড় ধরনের একটা ভাইরাস, এটা বড় মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা শখ করে ধূমপান করছে। আমার গত 2-1 বছর আগে পাবনাতে একটা মাহফিলে গিয়েছিলাম, হেমায়েতপুরে, যেখানে মানসিক হাসপাতালটা আছে, পাগলা গারদটা আছে, এর পাশেই মাহফিল। শখ বশত ভিতরে ঢুকলাম দেখার জন্য যে পাগলদের জীবনযাপনটা কেমন হয়, গেলাম দেখতে। সেখানে ঢুকে দেখি অনেক ছেলেপেলেরা আছে, অল্প বয়সের সুন্দর সুন্দর চেহারার ছেলেরা আছে, ইউনিভার্সিটির ছেলেরা আছে, কলেজের ছেলেরা আছে। তাদেরকে বেঁধে রাখা হয়েছে, ছোট্ট ছোট্ট রুমের মধ্যে রাখা হয়েছে। তো এক রুমের সামনে গেলাম, ক্যাবিনের সামনে গেলাম, ওয়ার্ডে গেলাম। তো সেখানকার কয়েকটা ছেলে আমাদেরকে সালাম দিল, আমাদেরকে বলছে, হুজুর আমরা কিন্তু আপনার বয়ান শুনি। তা আমি খুব অবাক হয়েছি, মনে করেছি হুজুর দেখে দুষ্টামি করতেছে। তখন বলো না, আমরা এতটা উন্মাদ পাগল নই হুজুর যতটা আপনি আমাদেরকে মনে করছেন। আমরা বাহিরেই ছিলাম, সুস্থ ছিলাম, কিন্তু মাদকের সাথে জড়িয়ে জীবন নষ্ট করে ফেলেছি। ছেলে বলছে। আমি বললাম, আপনি কি মাদক সেবন করেছেন? খুব অল্প বয়সের ছেলে। ছেলেটি বলল যে আমি ড্যান্ডি ঘাম খেতাম ঢাকা শহরে, এটা আমার এমন নেশায় আমি গ্রস্ত হয়ে গেলাম, সর্বশেষ এটা যদি আমি না খেতাম তাহলে আমি নিজের হাত দিয়ে ঘুষায় দেয়াল ভাঙার চেষ্টা করতাম। তখন আমার হাতটা খুলে দেখালো যে আমার হাতটা দেখেন, আমার হাতটা কাটা, অনেক জায়গার মধ্যে ক্ষত হয়ে গেছে। যে বাপ মা আমাকে নিষেধ করার পরে মাদক থেকে আমি এরকম অবস্থা করেছি। বাপ মা বাধ্য হইয়া শিকল দিয়ে বেঁধে আমাকে পাবনা পাগলা গারদে দিয়ে গেছে। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাকে এটা খাওয়ানো শিখালো কে? এটা যে খেতে হয় এখান থেকে আপনি কার কাছ থেকে শিখলেন? ছেলেটি জবাব দিয়ে বলে, পাশের বাড়ি এক বন্ধু আছে আমার, দুষ্টুমি করে একদিন বলল যে এটা খাইলে খুব ভাল লাগে।
তো একদিন দুষ্টুমি করে খেয়েছি, আরেকদিন তার সাথে ঘুরতে গিয়েছি, আরেকদিন খেয়েছি, এরকম একদিন দুদিন তিন দিন করতে করতে আমি মোটামুটি ভালো একটা ড্যান্ডিখুর হয়ে গেছি। তা আমি এখান থেকে গোটা জাতির জন্য যে সবকটা দিতে চাই সেটা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটি প্রবাদ আছে আমাদের সমাজে। ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত থাকে পরকালে তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যেন অসৎ সঙ্গ গ্রহণ না করেন। কোরআন আপনাকে উদ্বুদ্ধ করেছে, কার সাথে আপনি চলবেন, কার সাথে ওঠা বসা করবেন সেটাও কোরআন শিখিয়ে দিয়েছে। তার কারণ আপনি যদি ভালো মানুষের সঙ্গ দেন, আপনি ভালো হতে আপনার সহজ হয়ে যাবে। আপনি নিজে যদি আমল নাও করেন, আমলদার ব্যক্তির সান্নিধ্য আপনাকে আমলের প্রতি উদ্বুদ্ধ করবে। আর আপনি যদি খারাপ মানুষের সান্নিধ্য গ্রহণ করেন, খারাপ কাজ না করলেও খারাপ কাজের প্রতি আপনার উৎসাহ বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? এটাকে একটা আতর দিয়ে উদাহরণ দেওয়া যায়। আপনি যদি কোনো সুগন্ধির দোকানে যান, সুগন্ধি যদি আপনি নাও কেনেন, গায়ের মধ্যে যদি নাও মাখেন, সুগন্ধির ঘ্রাণ আপনার নাকের মধ্যে স্পর্শ করবে। আর যদি আপনি কোনো পচা দুর্গন্ধ ডাস্টবিনের কাছে চলে যান, সেখানে গিয়ে যদি আপনি দুর্গন্ধ গায়ের মধ্যে নাও মাখেন, খারাপ বাজে দুর্গন্ধ আপনার নাকের মধ্যে লেগে যাবে। কোরআন মাজিদের মধ্যে সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে তোমরা চলো। সত্যবাদীদের সাথে আমাদের থাকার জন্য কে নির্দেশ করেছেন জোরে বলেন তো ভাই? আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন। সত্যবাদীদের সঙ্গ আপনাকে সত্যবাদী বানায় দেবে। নামাজি ব্যক্তিদের সান্নিধ্য আপনাকে নামাজি বানাবে। আর সুদখোর, লম্পট, ঘুষখোর, চরিত্রহীন ব্যক্তিদের সান্নিধ্য আপনাকে দুশ্চরিত্র, লম্পট বানায় দেবে। এই জন্য কোরআন আপনাকে সত্যবাদী, আমানতদার ব্যক্তিদের সাথে চলার নির্দেশ প্রদান করেছে। কিয়ামতে অসংখ্য ব্যক্তিরা নাজাত পাবে বন্ধুদের খাতিরে, আবার অসংখ্য ব্যক্তিরা জাহান্নামে যাবে বন্ধুত্বের খাতিরে। আমি এই ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে আপনাদেরকে ছোট্ট একটা রেফারেন্স কোট করতে চাই বোঝার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত প্রকাশ্য দেওয়া শুরু করলেন, মক্কাতুল মুকাররমা তার খুব কাছের মানুষ তার দুশমন হয়ে গেল। এমনকি যারা তাকে আল আমিন বলেছে, যারা তাকে অতি বিশ্বাসী বলেছে, তারাও তাকে মানুষের সামনে মিথ্যাবাদী জেনে ধরেছে। এরপরে মাথায় সমস্যা হয়েছে, এ ধরনের বাজে কথা বলে মানুষের সামনে তাকে ছোট করার চেষ্টা চালালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত অপমানের বোঝা সহ্য করে দ্বীনের দাওয়াত তিনি চালিয়ে যেতে থাকলেন। এমন সময় মক্কাতুল মুকাররমার একজন বড় ব্যবসায়ী, নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত, বড় একজন ব্যবসায়ী ছিল সে। তার একটা অভ্যাস ছিল ব্যবসায়ী কার্যক্রম বিভিন্ন অঞ্চলে শেষ করে সে যখন মক্কায় ফিরে আসতো, মক্কার বিশিষ্ট লোকদেরকে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে সে খাওয়াতো, মেহমানদারি করত। একবার উকবা ইবনে আবি মুঈত বাহির থেকে সফরে এসেছে। সফর শেষ করে বাড়িতে আসার পরে মক্কার বিশিষ্ট লোকদেরকে নাম তালিকা করে করে দাওয়াত দিয়েছে। তিনি একজন মুশরিক ছিলেন। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, মক্কাতুল মুকাররমার কুখ্যাত এই মুশরিক ব্যক্তি মক্কার বিখ্যাত ব্যক্তিদের নামের তালিকা যদি করেন, সম্ভ্রান্ত ব্যক্তিদের নামের তালিকা যদি তৈরি করেন, আল্লাহর নবীর নাম বাদ দেওয়ার কি কোনো সুযোগ আছে? কথা বুঝেন নাই মনে হয়। যদি মক্কাতুল মুকাররমার এলিট পিপল, যারা সম্ভ্রান্ত, যারা উঁচু বংশের একেবারে প্রথম সারির মানুষ যারা আছেন, তাদের নামের তালিকা যদি তৈরি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দেওয়ার কি কোনো সুযোগ আছে? বাদ দেওয়ার সুযোগ নেই। উদাহরণস্বরূপ বলা যায়, দ্য 100 বইয়ের লেখক মাইকেল এইচ হার্ট তিনি বই লিখেছিলেন পৃথিবীর 100 মনীষী। এই পৃথিবীর মহামনীষীদের জীবনী লিখতে গিয়ে সে ছিল খ্রিস্টান। খ্রিস্টান হওয়ার পরেও তিনি তার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লিখছেন 6 নম্বরে। আর 100 মহামনীষীদের নামের তালিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছেন প্রথমে। চিল্লা কোন সুবহানাল্লাহ। তাকে লোকেরা জিজ্ঞেস করলো, আপনি খ্রিস্টান, আপনি তো অন্ততপক্ষে আপনার নবীর নামটা সবার আগে লেখা দরকার ছিল। তিনি বললেন, না,
আমি বাস্তবতাকে অস্বীকার করতে পারি না। আমি ইতিহাস লিখেছি, তারিখ লিখেছি। পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি মহামানব এমন পেয়েছি যার জীবন থেকে বিশ্বের মানুষ সকল দিক থেকে সমাধান খুঁজে নিতে পারে। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মাইকেল এই ছাড় যেমন আল্লাহ নবীর নাম শুরুতে বাদ দিতে পারে নাই, উকবা ইবনে আবি মুইত মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিদের নামে তালিকা করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দিতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত গ্রহণ করলেন। মুশরিকের দাওয়াত হুজুর গ্রহণ করেছেন। কথাটা খুব ভালো করে মনে রাখবেন। মুশরিকের বাড়ির দাওয়াত গ্রহণ করলেন। যথা সময় তার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। অসংখ্য মেহমান সামনে বসে আছে, সবার সামনে খাবার পেশ করা হয়েছে, দস্তরখানে খাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হিকমত অবলম্বন করলেন। তিনি বললেন, উকবা, আমি তোমার মেহমান, তুমি আমার মেজবান। বলে, হ্যাঁ। তুমি কি চাও না আমি খুশি হই? বলে, নিশ্চয়ই চাই। আপনি আমার বাড়ির মেহমান, আপনাকে সন্তুষ্টি আমি করার জন্য আমি যা করা দরকার আমি তাই করব। হুজুর বললেন, উকবা, তোমার বাড়ির খাবার আমি ততক্ষণ গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা পড়ে মুসলমান হওয়ার ঘোষণা না দেবে। সুবহানাল্লাহ বলেন। উকবা ইবনে আবি মুইত বিরাট ব্যবসায়ী। এতগুলো সম্ভ্রান্ত ব্যক্তিদের সামনে উনি খুব বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে তো পড়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ডিশন দিয়েছে, কালিমা না পড়লে তিনি তার বাড়ির খাবার খাবেন না। আল্লাহর নবীর ইচ্ছা ছিল ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক না কেন সে যদি একবারে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে মক্কাতুল মুকাররমে ইসলামের প্রচার এবং প্রসারে আরো এক ধাপ এগিয়ে গেল। উকবা ইবনে আবি মুইত মনে মনে চিন্তা করলো, এই মুহূর্তে যদি আমি কালিমা না করি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খাবার না খেয়ে চলে যান, এটা আমার জন্য বড় বদনাম যে আমার বাড়ির মেহমান আমার দস্তরখানা থেকে উঠে গেছে, খাবার গ্রহণ করে নাই। এবার তিনি আল্লাহর হাবিবের সামনে উপস্থিত সমস্ত মানুষকে সাক্ষী রেখে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাওয়ার পরে সংবাদটি চতুর্দিকে ছড়ায় পড়ল। এই উকবা ইবনে আবি মুইতের একজন কুখ্যাত বন্ধু ছিল, তার নাম ছিল উবাই ইবনে খালফ। এই উবাই ইবনে খালফ যখন শুনতে পেল যে উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তার মাথার মধ্যে আগুন ধরে গেল। উকবাকে ডেকে উবাই বলছে, ও উকবা, শুনলাম তুমি নাকি ধর্মান্তরিত হয়ে গেছ। উকবা ইবনে আবি মুইত বলছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার ঘোষণা দিয়েছি, মৌখিকভাবে মন থেকে আমি দেই নাই। উবাই ইবনে খালফ বলল, এত কথা শুনতে চায় না, তুমি কি আমার সাথে বন্ধুত্ব টিকায় রাখতে চাও কিনা সেটা আগে বলো। উকবা ইবনে আবি মুইত বললেন, নিশ্চয় তোমার সাথে বন্ধুত্ব টিকায় রাখতে চায়। উবাই ইবনে খালফ বলছেন, বন্ধুত্ব যদি আমার সাথে টিকায় রাখতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তার কাছে গিয়ে তার কালিমা তারে ফিরাই দিয়ে আসো এবং তার মুখের মধ্যে থুতু মেরে দিয়ে আসবে। জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুত্ব ঠিক রাখতে গিয়া উকবা ইবনে আবি মুইত কপাল পোড়া বলল, ঠিক আছে, তুমি তো খুশি হও। বলে, হ্যাঁ আমি খুশি হই। আল্লাহর হাবিবের সামনে চলে গেছেন, গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে, কালিমাটা প্রত্যাখ্যান করে দিয়েছে। আল্লাহর নবী এত বেশি কষ্ট মনে পেয়েছেন, যিনি কখনো কাউকে বদদুয়া করেন নাই, কিন্তু ধর্মের এই অবমাননা করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন বেশি দূরে নয় যেদিন উকবার দেহ থেকে তার কল্লাটা সম্পূর্ণ আলাদা হইয়া লাঞ্ছিত হয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ভাইরা আমার, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন সূরা ফুরকানে এই ব্যাপারে।